কাজটা খুবই সুন্দর করেছে, মূর্তিও খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে। এইখানে দেখা যাচ্ছে যে বেনারসের যে 80 ঘাট ওটা পুরোপুরি এখানে নিয়ে আসার চেষ্টা করেছে, তেমন কি দেখলেন? কি কি দেখলেন? মানে মুনি ঋষিরা যে তর্পণ করছে তাদেরই সব মানে তাদেরই কাজকর্ম সব ফুটিয়ে উঠেছে, তারা কীভাবে সাধনা করছে, তপস্যা করছে। প্যান্ডেল তো খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি এখানে এসে পুরো বেনারসের 80 ঘাটে যে সমস্ত মানে কিছু থাকে, সাধুসন্তরা মানে আরতি হচ্ছে, মনে হচ্ছে যেন পুরো বেনারসের আমি মধ্যে এসেছি। আর দুর্গা প্রতিমা দেখে আমার তো খুবই ভালো লাগছে। আর বেনারসের যে কিছু মানে যা কিছু সব কিছুই মানে ফুটে এখানে তুলে ধরা হয়েছে প্যান্ডেলের এই থিমের মধ্যে। পুরো বেনারসের অলি গলি থেকে শুরু করে যা কিছু সব কিছু আপনারা আসুন, দেখতে পাবেন এবং ভালোও লাগবে পুরো বেনারসটা। এখানে দেখলাম একটা প্রধান আকর্ষণ সিলিকনের মূর্তি হয়েছে, সেটা দেখে খুব সুন্দর লাগলো। বিশাল আকারের আমাদের দুর্গা প্রতিমা হয়েছে, সাধু সন্তরা এসেছেন, মানে এখানে থিমের মধ্যে পুরো ফুটিয়ে তোলা হয়েছে। তো একটা খুব সুন্দর মানে একটা বেনারসের পরিবেশ তৈরি হয়েছে, আর পুরো 80 ঘাটটা এখানে আমরা উপভোগ করতে পারছি। আমাদের এইটা হচ্ছে গান্ধীনগর দুর্গাপূজা কমিটি, এটি আমাদের পাঁচগেছিয়া আসানসোলের মধ্যে অবস্থিত, জুবলির থেকে 1 কিলোমিটার দূরে। আমাদের এই বছরে পুজো 41তম, আর আমাদের থিম হচ্ছে বেনারস। বেনারসের কিছু ঘাট আমরা তুলে ধরেছি, যেখানে আপনারা দেখতে পাবেন গঙ্গা আরতি হচ্ছে, এবং আপনারা প্যান্ডেলের ভেতরে ঢুকলে একটা বেনারসের ফিল, বেনারসে যেমন মানুষ ফিল করে সেই ফিলটাই আপনাদের এখানে আসবে। দুর্গা প্রতিমা যেমন আছে, আমাদের একটি বিশাল আকারের দুর্গা প্রতিমা করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন একটি সিলিকনের দুর্গা, সেটা এক্সট্রা আমাদের আকর্ষণ করা হয়েছে, সেই সিলিকনের দুর্গাটাও আপনারা দেখতে পাবেন। এবং আপনারা এইখানে আমাদের মেনলি এই যে দিদিরা আছেন, এই দিদিরাই আমাদের এই বছর আমাদের পুজোর উদ্যোক্তা, মহিলারাই আমাদের এইখানে, আমাদের চারিদিক থেকেই আমরা দেখছি সমাজের নারী শক্তির একটা প্রাধান্য দেওয়া হচ্ছে, সেই নারী শক্তিকেই আমরা এইখানে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এবং আমাদের কমিটির ম্যাক্সিমাম যেটা আছে সেই এই দিদিরাই করেছেন, এবং দিদিরাই এই পুজো পরিচালনা করছেন। তোরে যদি প্রবেশ করে আপনারা দেখতে পাবেন নানা রকম সাধুরা যেভাবে আপনারা বেনারসের গলিতে গলিতে ঘুরে বেড়ায়, বা তারা যেভাবে থাকেন বা তারা যেভাবে জীবনযাপন করেন বেনারসের, সেই রকম দেখতে পাবেন কিছু আমরা, যেটা হচ্ছে আপনারা দেখবেন বেনারসে যেমন আপনারা চিতা বা সবসময় জ্বলতে থাকে, যেটা সেই রকম একটা আমাদের আকর্ষণের জায়গা করা হয়েছে। এবং নানা রকম সাধু সন্ত যারা আছে বেনারসের, তাদের একটা বিশেষ আকর্ষণ এখানে আপনারা দেখতে পাবেন। এই থিমটা কোথায় থেকে, চিন্তা ভাবনাটা কোথায় থেকে? এইখানে সবাই মিলে আমরা একটা চিন্তা ভাবনা করেছিলাম যে একটা ধর্মীয় স্থান যেটাকে তুলে ধরা হবে, তার জন্য আমরা সবাই মিলে পুরো পুজো কমিটি, বিশেষ করে আমাদের যেখানে উদ্যোক্তা আছেন, আমাদের এখানে প্রধান মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় মহাশয়, তার সঙ্গে আমাদের এখানে বিশেষ উদ্যোক্তা রাহুল উপাধ্যায় মহাশয়, সবারই সহযোগিতা, পাড়ার সকল দিদিরা আছেন, এখানে ভবানী দি আছেন, বাকি যারাই আছেন, সবাই মিলে আমরা বসে এই একটা সিদ্ধান্তে এসেছিলাম। মানুষকে এই যে কি বার্তা দিতে চাইছেন এখান থেকে? আমরা একটাই বার্তা দিতে চাইছি মানুষকে, আপনারা আসুন, সুষ্ঠুভাবে দেখুন, আমরা আপনাদের জন্যই করেছি। আপনারা আসুন, একটু বেনারসের যারা যেতে পেরেছেন বা যারা যাননি তারাই আসুন, সবাই মিলে একটু বেনারসকে উপভোগ করে যান। আমার নাম কাঞ্চন মণ্ডল, আমি এই পুজো কমিটিরই একজন সদস্য। আমাদের থিম, আমাদের গান্ধীনগর পূজা কমিটি, আমরা পাঁচগেছিয়ারই বাসিন্দা। আমাদের থিম হচ্ছে মানে বেনারসের ঘাট, ও সব ঘাট মিলিয়ে যেগুলো ঘাট আছে সেই ঘাট মিলিয়ে এটা হচ্ছে। এর মধ্যে কি কি, যদি কোনো দর্শনার্থীরা আসছে তারা কি দেখতে পারবে? ওরা দেখতে পারবে যে সিলিকনের একটা ইয়ে আছে, তারপরে ঘাটের যত যে শ্মশানে যেরকম যেগুলো হয়, যে ঘাটটা থাকে হরিশ্চন্দ্র ঘাটে যেটা, সেটাও এগুলো করা আছে।
কাজটা খুবই সুন্দর করেছে, মূর্তিও খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে। এইখানে দেখা যাচ্ছে যে বানারসের যে আশি ঘাট ওটা পুরোপুরি এখানে নিয়ে আসার চেষ্টা করেছে, তেমন কি দেখলেন? ওরা নিয়ে এসছে, সত্যি নিয়ে এসছে। কি দেখলেন? মানে মুনি ঋষিরা যে তর্পণ করছে করছে তাদেরই সব মানে তাদেরই কাজকর্ম সব ফুটিয়ে উঠেছে, তারা কীভাবে সাধনা করছে, তপস্যা করছে। প্যান্ডেল তো খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি এখানে এসে পুরো বেনারসের অস্সি ঘাটে যে সমস্ত মানে কিছু থাকে, সাধুসন্তরা মানে আরতি হচ্ছে, মনে হচ্ছে যেন পুরো বেনারসের আমি মধ্যে এসেছি। আর দুর্গা প্রতিমা দেখে আমার তো খুবই ভালো লাগছে। আর বেনারসের যে কিছু মানে যা কিছু সব কিছুই মানে ফুটে এখানে তুলে ধরা হয়েছে প্যান্ডেলের এই থিমের মধ্যে। পুরো বেনারসের অলি গলি থেকে শুরু করে যা কিছু সব কিছু আপনারা আসুন, দেখতে পাবেন এবং ভালোও লাগবে পুরো বেনারসটা। এখানে দেখলাম একটা প্রধান আকর্ষণ সিলিকনের মূর্তি হয়েছে, সেটা দেখে খুব সুন্দর লাগলো। বিশাল আকারের আমাদের দুর্গা প্রতিমা হয়েছে, সাধু সন্তরা এসেছেন, মানে এখানে থিমের মধ্যে পুরো ফুটিয়ে তোলা হয়েছে। তো একটা খুব সুন্দর মানে একটা বেনারসের পরিবেশ তৈরি হয়েছে, আর পুরো অস্সি ঘাটটা এখানে আমরা উপভোগ করতে পারছি। আমাদের এইটা হচ্ছে গান্ধীনগর দুর্গাপূজা কমিটি। এটি আমাদের পাঁচগেছিয়া আসানসোলের মধ্যে অবস্থিত, জুবলির থেকে 1 কিলোমিটার দূরে। আমাদের এই বছরে পুজো 41তম, আর আমাদের থিম হচ্ছে বেনারস। বেনারসের কিছু ঘাট আমরা তুলে ধরেছি, যেখানে আপনারা দেখতে পাবেন গঙ্গা আরতি হচ্ছে, এবং আপনারা প্যান্ডেলের ভেতরে ঢুকলে একটা বেনারসের ফিল, বেনারসে যেমন মানুষ ফিল করে সেই ফিলটাই আপনাদের এখানে আসবে। দুর্গা প্রতিমা যেমন আছে, আমাদের একটি বিশাল আকারের দুর্গা প্রতিমা করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন একটি সিলিকনের দুর্গা, সেটা এক্সট্রা আমাদের আকর্ষণ করা হয়েছে। সেই সিলিকনের দুর্গাটাও আপনারা দেখতে পাবেন। এবং আপনারা এইখানে আমাদের মেনলি এই যে দিদিরা আছেন, এই দিদিরাই আমাদের এই বছর আমাদের পুজোর উদ্যোক্তা। মহিলারাই আমাদের এইখানে, আমাদের চারিদিক থেকেই আমরা দেখছি সমাজের নারী শক্তির একটা প্রাধান্য দেওয়া হচ্ছে, সেই নারী শক্তিকেই আমরা এইখানে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এবং আমাদের কমিটির ম্যাক্সিমাম যেটা আছে সেই এই দিদিরাই করেছেন, এবং দিদিরাই এই পুজো পরিচালনা করছেন।